Yeah. নমস্কাৰ, আমি ৰঞ্জিত সিংহ। বাংলাদেশতো বেশ 4-5 দিন আগে তো শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবনা সংঘর পক্ষ তো ডক্টর হরেন্দ্র সিংহ গিরকে যোগাযোগ করে যে স্যার খানি আমার সংঘর মাধ্যমে লাইভে আহি বলিয়া ওখানে মি আজি খানি আমার সাহিত্য আমার লিটারেচার কিছু উন্নয়ন করানি এবং মি কিছু ইনভলভ ইলু সমাজ সাহিত্যর কাজে এবং সংক্ষিপ্তভাবে মোর জীবনী এর আলোচনার কাজে মি লাইভে আহিল। এইখানি মোর গর্গ বৃহত্তর সিলেট বিভাগর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ বা বানুগাছর গুড়ামারা গাঙে মোর বাবা রাধামোহন সিংহ ইমা মানব দেবী। আমার পারিবারিক পরিমণ্ডলে মোটামুটি মোর বোপা সাধু সিংহ, বোপার বিয়ক বর্জ্য ওজাবুল্লাহ ব্রিটিশ আমলে বাংলাদেশের তো বা পাকিস্তানের তো ওই ব্রিটিশ সময় হতেই যে মণিপুরে গিয়া প্রায় 10-11 বছর এলা নাচা তামপুরিয়া গুরু লেই করি আসিলগা। গিরকর সহপাঠী কাছারর গুরু সেনাই রাজকুমারের পিতৃদেব আঙৌ সেনা রাজকুমার তার সহপাঠীকে একই গুরুর শিষ্য আসিলা বলিয়া আমার বাড়ি করল। মোর বোপা সাধু সিংহ মণিপুরের দিবস সরস্বত একটা ডাক তামপুরি আসিলগা। তো মোর বোপা বর্জ্য ওজা মণিপুরে তো আহিয়া বাংলাদেশে ইয়াত মাঝে বিশেষ করিয়া সিলেট বা বানুগাছ অঞ্চলে রাস রাখোয়াল কীর্তনতা বাঙাদিয়া আসিল এবং মোটামুটি মণিপুরের যে আদলে ইয়াত মানে সুষ্ঠু ধারাহান প্রচলনে তার ভূমিকা তো আসিল। মোর বাবাও তার ক্ষেত গৃহস্থীর হাদিত লিরিক ঠিক করলো মালধবে যে কোনো ধর্মীয় উৎসবে তা লিরিক ঠিক পাগো আসিল। এছাড়া করিয়া মোটামুটি বৈষ্ণবীয় পরিমণ্ডলা হাত আমার সংস্কৃতিপ্রিয় পরিবার হাত মোর জন্ম। মোর ইমার গর্গ ইন্ডিয়ার ত্রিপুরার কলাচরের জলাই গাঙে ওই ইমার বাপক সাংকই সিংহ, মামা এটা চন্দ্র সিং। তো গিরকে পাকিস্তান আমলে ইয়াত লং দিয়েছিল তা জিরো করে মনে হয় নিংকরি ইলতা যে পাকিস্তানের মাঝে এটা মণিপুরি থানোর বা ইন্ডিয়ার আহি দিতা বুলিয়া ইমান নাঙে বি বাড়ি বিটা কিটা রেজিস্টার দলিলকে দিয়া গেছিল। আমি উরকাংকালে ইমা প্রায় ইন্ডিয়াত গিয়ে থাইলিগা এই মামা গাছের করে এবং আমার ধানের যে উপসত্ব পেলাম ওটা প্রায় প্রত্যেক বছর আনলো মশাবা দিয়ে আনলো। আমি ডাইল চাউল হয়ে চানা মটর দা ইন্ডিয়ার আমার মামা সিদ্ধা প্রত্যেক শুকাংকালে খেলাম। হুদ্দা এটা নাবে আমার ফুটি পানি প্যান্ট শার্ট শাল গীতা হাবি ইন্ডিয়াত আমি শুকাংকালে আমার 2 বেগুনি মোর বিয়োগ যথা কমলাকান্ত সিংহ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক রিটায়ার্ড করলো এবং মোর বনগাবো শুকাংকালে আমি মোটামুটি ইমার যে 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 উপসত্ব বইল তানো আমি চালিলাম। এখানে আমার ঘরে জেলা নেইছিলা এবং মুনিয়ে বাদদান করিয়া খাইলা। ইমাও চাইলিগা ইন্ডিয়াত গিয়া প্রায় গড়ারোহণ করেছিলি জলাইগাঙের থানার কাছে। আমার কাদাহার নগরর চিতলি গাঙর মিটেই জেলা সোয়াগো আমার ঘরে আসিয়া আয়া এলা নাচা তামপুরিয়া বাদদান করিয়া আসিলি এবং ডাঙরি লিয়ারও ও গীতানগ আমার উঠানাত লহং দিলা কলাচরর মিটেই গিরবা ওরা এবং বেশ দীর্ঘদিন ধরিয়া তাই আমার গড়েও আতা চলা করতারা তাই সেই তারা আমার যখন ছোটকাল হান আমার গড়ে রাস্তা থাইয়া গুরুলেই করিয়া আবার হাতেই আমি লহং দিয়ে আসিব মিটেই চলা আসব। তো মোর মোটামুটি একটা বৈষ্ণবীয় পরিমণ্ডল বা সংস্কৃতি পরিমণ্ডল আর আমার ঘরে বজায় আছিল। তো মোর পল্লাগার পড়াশোনা আমার গুড়ামারা পাঠশালা স্কুলে ক্লাস 4th শ্রেণী পেয়া সময়ত 5ম শ্রেণী নেইছিল 4th শ্রেণী পেয়া আমার গুড়ামারা পাঠশালাত আমি পড়াশোনা করলো। মোর ওজা মাধবপুরের যুগল ওজা, এরপরে গুড়ামারার তমাল ওজা, সূর্যকান্ত ওজা, লক্ষ্মীরানী ওজা এটাই আমার ছোটোবেলায় আমার লিখতাম পড়লে আমার হাতে খড়ি বল তারা ওখান এই অজানুকীয়তার মাধ্যমে ছিল। এরপরে আমি 5ম শ্রেণী গিয়া ভর্তি লোয়াটা রানীর বাজার মধ্যবঙ্গ স্কুল বা রানীর বাজার প্রাইমারি স্কুলে ওহাত আমি 5ম শ্রেণী তাম পড়লো। ওহাতেই মোর ওজা পাইল দুদাই ওজা গৌর নিত্যায় সিংহ, ওজা বিদ্যাধন শর্মা, ওজা নিশিকান্ত এছাড়া গিরক নাকি আসিলা মোর ওজা গুরু নাকি এটা ছোটোবেলায় হান মোটামুটি এই
ওজার এটার মাধ্যমে আমার ছোটোবেলার শৈশবপান গড়িয়া উঠানি। তো হাই স্কুল জীবন মোর আদমপুর এমএআব উচ্চ বিদ্যালয়ে সময় হাত প্রায় বিভিন্ন নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী বা অন্যান্য যে সমস্ত নবীন বরণ উৎসব, পয়লা বৈশাখ এই সমস্ত অনুষ্ঠানে মোর অজানকীয়তায় অনুষ্ঠানে এখানে বক্তৃতা দেনা বা কবিতা আবৃত্তি গানি উৎসাহিত করলা। আমি ক্লাসের ফার্স্ট বইও আছিলো হানতে প্রায় বিভিন্ন অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করলো। বই কবিতা পাকরানি নাইলে বক্তৃতা খানি দেনা এখান আমি হাই স্কুল জীবনে তো আমি রপ্ত করলো এবং মোর শিক্ষকে ইন্সপায়ার্ড করিয়া আমি এটা পালন করলো। 1972 ইংরেজি দেশে তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমি এসএসসি বা সেকেন্ডারি স্কুল পরীক্ষার্থীগো দেশে যুদ্ধ লাগিল। আমার এসএসসি পরীক্ষা সেন্টার গো শ্রীমঙ্গলে, জঙ্গলের হাড়িতে গিয়া যুদ্ধের সময় পাঞ্জাবি সৈন্যরে খুব দরবার এসএসসি পরীক্ষা দিলাম। ফলও নকলিল, আমি প্রথম বিভাগে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পাস করলু। কিন্তু 9 মাস পরে দেশটা যখন স্বাধীন নিল তখন বাংলাদেশ সরকারে এই যুদ্ধকালীন সময়ের যত লেখাপড়া সনথাই বাতিল ঘোষণা করা নিয়ে আমি 3 নাম 15 বছর আমার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা দেওয়া লাগিল। ওদের নাম আমি দিলাম, যেও আমি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট প্রথম বিভাগে পাস করলো। তো 1972 সালে এসএসসি পাস করার পরে মোর পরিবারের ইমাবাই নিকলিয়াতা যে ইন্ডিয়াত গিয়া লেখাপড়া করকা, যেহেতু মামার গর্গ ইন্ডিয়াত আমি গেলুয়া কৈলাসর সরকারি রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে গেলুয়া। সময়ত প্রিন্সিপাল গৈছিল প্রসন্ন কুমার সিংহ গিরকও বাংলাদেশের গো শ্রীপুরে গর্গ গিরকর লগে দেখা করলো। তার কলেজে অফিস কক্ষে গিরকে মোর সার্টিফিকেট চেয়ে হ্যাঁ ভর্তি হইতে বলে মাতলো। কুরাং থাইতেই আঙ্গুলো মোর মামার গর্গ কৈলাসরে হাতুই মিঠাইতো তোমার ব্যবস্থা হইতোই, কিন্তু তোর সিটিজেন কার্ড বা আরও কেটে কেটে কার্ড খাই নিকালাই লাগে, তার নিকালতে বছরা আসো লাগবর থেকে আর বছরা আন ইয়ার থানা লাগতো। এর পরের বছরের ভিতরে প্রি ইউনিভার্সিটি ক্লাসে ভর্তি করতো বললো। তুমি বছরা আন হাবিওয়াত বাঁচানি নোৱাৰিয়া, লেখাপড়া না করে বইহাই দুটা ইন্ডিয়াত বেলিয়া আহিলো। আহিয়া সিলেটে এমসি কলেজে আইএসসি ফার্স্ট ইয়ারে ভর্তি হইলুগা। অহাত আমি শিবগঞ্জে এমসি কলেজের কাদাহাত মণিপুরী ছাত্রাবাস বলে ছাত্রাবাস আমার 8-9 আসলাম। ওহাত আমি পয়লা আসিল, পরে আমি হোস্টেলে গেলুগা। সময় হাত সময়ত নতুন স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবে নানানমুখী দেশ পুনর্গঠনের কাজে বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন প্রজেক্ট প্রত্যেক গাঙে গাঙে মহল্লায় নতুন নতুন কাজ করে আনি কাজে উৎসাহিত হয়ে কাজে লাগলা। সময় আমার হাবিব মণিপুরী গাঙেও সময় হাত ক্লাব হং করলা, প্রত্যেক গাঙে গাঙে সঙ্গ আঁকি হং করলা। এমন কোনো মণিপুরী গাং নেই যে গাঙে আমার তার সঙ্গ আঁকিও নেই। নতুন দেশ পুনর্গঠনের কাজে সরকারে ইন্সপায়ার্ড করিয়া করলা। আমার গুড়ামারাত সবুজ সঙ্গ বলিয়া ক্লাব আমি হং করলাম আমার যুব ছাত্র মিলিয়া। ওপর আমি প্রচার বারো সাহিত্য সম্পাদক পদে আসিলু। তো আমার কামান্তে গিয়ান সড়ক অঙ্করানি হাবিগুড়তো কদালা নিয়ে সড়ক অঙ্করানি, তো আর নানান কাজ। এরপরে ওই সেলাই শিকা জানা, তার সরকারে মানুষ আহিয়া সেলাই শিকাইলা গাঁওগঞ্জের মানুষে, এবং খেতিগুলো সাহায্য করানি খেতি বাড়ি এটাও। এবং এই সমস্ত কাজে আমি কলেজের সময়হান গাঙে আহিয়া এই ক্লাবর কাজে আমি জড়িত আছিলাম। এবং 1975 সালে মোর সম্পাদনায় গুড়ামারা সবুজ সঙ্গত চিরন্তন বলিয়া সাময়িকী বার্ষিকী আহান প্রকাশিল। এবং বাংলাদেশের যত মণিপুরী এলাকা আছে হাবিতেও সঙ্গ আছে, কিন্তু কোনো সঙ্গই সময়ত সাহিত্য ম্যাগাজিন না নিকালাছি। একমাত্র গুড়ামারা সবুজ সঙ্গই মোর সম্পাদনায় চিরন্তন বলিয়া সাহিত্য পত্রিকা প্রকাশিল বাংলায় 1975 সালে। এই কাজটা করতে মোটামুটি সামাজিক কাজে সময়ের হাবি যুব সমাজ ইনভলভ হয়েছিল বঙ্গবন্ধুর ডাকে দেশ পুনর্গঠন করি বলিয়া। 1975 সালেই আমার এমসি কলেজে তাম পড়লাম। আমার ছাত্র ক্লাসমেট কত গো মোর বন্ধু বান্ধব 2-3 গো আহান আমি একত্রিত হইয়া গুড়ামারা মালটুপে আমি সভা করলাম। সিলেটে মাসিমপুরও করলাম।
গুড়ামারা গাঙেহান এমন গাংহান যে আস্থা মণিপুরীর বুগ্য বা কৌতুক বললা এপাগা বাংলাদেশের সমাজ কল্যাণ সমিতির কেন্দ্রীয় অফিসগুলো প্রতিষ্ঠিত হয়েছে। এই গুড়ামারা গাঙে আমার প্রাতঃস্মরণীয় যে মহাসভার ব্যক্তিবর্গ মহেন্দ্র কুমার সিংহ, তনুবাবু সিংহ এবং আর তাও যে আমার যজ্ঞেশ্বর চ্যাটার্জী, দীননাথ সিংহ যায় এখানে ডাঙর ডাঙর মানুহ আহি আর সভা সমিতি করলাম। গোকুলানন্দ গীতিস্বামী এই মালঠেবর এলান আসা দিয়া আছিল যাব এই মালঠেবর আমি সভা করলাম যে আমি আমার থারে পত্রিকা নিকালানি বলিয়া পত্রিকা নিকালানি এবং সংগঠন আনন্দ করলাম আমার হুদ্দা মণিপুরী কাছে পাঙ্কাল মারুপ বলিয়া পাঙ্কাল মারুপ মণিপুরী বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পাঙ্কাল মারুপ বন্ধু বান্ধবী মিলিয়া এবং আমি পত্রিকা আনি গেলাম খংচেল 1381 বাংলা 1975 ইংরেজি কৃষ্ণ জন্মদিনে খংচেল বলিয়া পত্রিকা আনি গেলাম। সম্পাদক মোর বন্ধুবর শ্রী কৃষ্ণ কুমার সিংহ 1 টাকা মূল্য। এ খংচেল পত্রিকার মোর কবিতা প্রকাশিল এবং কাম্মান গায়ে গায়ে বিলিয়া আবার পত্রিকা বেচানি এবং পত্রিকার চাঁদা তা আনিয়া তার নাম পরবর্তী লেখা সংগ্রহ করিয়া সিলেটে গিয়াও লেটার প্রেসে এই পত্রিকা ছাপানি এবং বিলি করা নিয়ে কাজে তার মাঝে বেশি আমি সময় দিলাম যে খংচেল পত্রিকা নিকালতে। প্রায় 3 বছর ধরিয়া আমি খংচেল পত্রিকা নিকাললাম। আর আমার যে এমসি কলেজের কাদার যে আমার মণিপুরী ছাত্রাবাস আসলাম আমি 8 নৈগ আমি সময় হাত আগরতলাত যে পত্রিকা নিকুলিল আগরতলাত পত্রিকা নিকুলিল আমার পৌ বলিয়া আমার পৌ পত্রিকার আমি চিঠি লিখিয়া পত্রিকা আমি ডাক যুগে আনবিলাম এবং প্রায় বাংলাদেশের খবরাখবরও পোয়ালপা আবার কাম করলু। আমার পৌত মাঝে মোর অনেক পৌ খবর দেশ প্রকাশিত হয়েছে। প্রায় 3-4 হান পত্রিকা আখ্যাত করিয়া ডাক যুগে আমার মণিপুরী ছাত্রাবাস বলিয়া এমসি কলেজত অহাতাইয়া পত্রিকা প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক পত্রিকা আনিছিল এবং পরে ওর সম্পাদক নীলকান্ত সিংহ রাজন, পরবর্তীতে সহধর্মিনী সরোজিনী সিনহা এটা সম্পাদকীয় আমার পত্রিকা রেগুলার আমি সপ্তাহে পেলাম এবং মোর কবিতা আন প্রকাশ করলু। প্রথম কবিতা আন প্রকাশে এটা 1975 সালে আক্কুরির সজ্ঞত আমার পৌ পত্রিকা এপাও আছে পত্রিকা সংগ্রহ করিয়া বিশালে পানা আগরতই আক্কুরির সজ্ঞত। এরপরে আত্ম কবিতা প্রবন্ধ আমার পৌ পত্রিকাতে 1974 সালে মোর আগরতলাতে প্রকাশিত হয়েছে। তো সাহিত্য সংস্কৃতি কাজে জানা, লেখালেখি করানি, পোয়ালপার কাম করানি, সাংবাদিক হিসেবে কাজ করলু। এরপরে 1976 সালে আমার মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি শ্রী দীননাথ সিংহ গিরকর চেষ্টায় বাংলাদেশ সরকার সিলেট রেডিও স্টেশনে মণিপুরী অনুষ্ঠান চালু করানির অনুমতি দিলা আমার ভাষণও চালু করানির গিরকই এখান চালু করতে গিয়া বহু জায়গার ধর্ণা দিলগা ধর্ণা দিয়া মণিপুরী অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠান আহিল কিন্তু সমঝোতা না আমার মিতেই বেবুনি আমার তারা না তোমার ভাষা এর নাবে মণিপুরি এর নাবে তুমি মণিপুরি নাবে এই সমস্ত নিয়া গাই গন্ডগোল আরম্ভ হইয়া বললা। ডিসি অফিসে মিটিংয়ে কোনো সমঝোতা না সুপেই স্বীকার না করতো আমার ভাষা হান আমার জাতে হানরে মণিপুরি বলিয়া 2 ভাও 3 ভাও সভা সমিতি ডিসি অফিসে ডাকিয়া বইয়া লাগালাগিকে তর্কাতর্কি করিয়া তর্ক বিতর্ক করিয়া সভান পণ্ডুলি মণিপুরি অনুষ্ঠান করানি নাই 6 মাহা পুরা বন্ধ হইয়া থাইল অনুষ্ঠানই আরম্ভ নাই আমার স্বীকারই না করতো। 6 মাহা পরে তার নাম আর মিটিং আন ডাকলা আমার মণিপুরী বিষ্ণুপ্রিয়া মণিপুরী আখ্যাত করিয়া ডিসি অফিসে সময়ত আহিলটা বাংলাদেশের রেডিওর ডাইরেক্টর জেনারেল মোর মনে আছে এহিয়া খান গিরগনাঙ্গা ঢাকাত আহিল তা আইয়া মানে সভাপতিত্ব করলগা। 2 পার্টি বহিলাং 2 পক্ষই আমার হেরো বেবুনিও তাই মিতেই বেবুনিয়ে বস্তা লিরিক আনিয়া যত আনিয়া ডিসি অফিসত টেবিলত ডাল আনিও করলা এটা আমার লিরিক এটা আমার ভাষান এটা আমার আমার হাতে কিত্তাও নেই প্রচুর লিরিক তম্পুল করলা আমার হাতে কিত্তাও নেই আমি গিয়াছে কত প্রতিনিধি তাই লিরিকে বুঝা পেলা তাই তো হোপারের তো আন্তারা হাঁকে লিরিক দেখাইলা ইংলিশ নো আছে টাঙর ঠান্ডো আছে আমার তা
শ্রী নন্দেশ্বৰ সিংহ গিৰক সমাজসেৱী শিক্ষক মানুষ আছিল তার জব্বত মাঝে আমি নিকালা এলাম খংচেল পত্রিকা আন জব্বত বেন আছে আমার তো এহানি পারা খংচেল পত্রিকা আন তখন নাও নিকাললো তাই লেরিক এটা পাকড়ানি করলা আমার সরকারি পদাধিকারী গিরক নকি পাকড়ানি করলা কত সময় নীরব নিস্তব্ধ হাইলাম পাকড়তে হাতে কত সময় পরে আমার আন করলাম যে তোমার হাতে কিতা আছে আমার হাতে আমি তো হারপারি নেই আমার হাতে প্রকাশনা নেই পরে আমার নেতা দিনরাজ জাগিরকে উবাইয়া মাতলো যে এটা লেরিক আপনার সামনে যে উপস্থাপন করেছি এটা নোয়া লেরিক এটা 1500 খ্রিস্টাব্দের পরে তাঙি ক্ষমতা আন পানার পরে এটা তাঙর মতে করিয়া লিখিতা আস্থা মণিপুরী জাতিহার যে সম্পদে আছে এটা হাবির প্রতিনিধিত্ব না করে লেরিক এটাই তাঙর সুবিধার্থে তাঙর মতন লিখেছিল এর আগের প্রাচীন ইতিহাস আমার তা আছে বলিয়া দীঘলগ করে বক্তৃতা হান দিল দেনার পরে মোটামুটি সরকারি পদাধিকারী বিরগ্ন গিয়ে ডিসি গো বা অন্যান্য অফিসারতে হারপিলা রেডিও স্টেশন ডাক্তার গো আসিল হারপিলা যে মাতলা না তুমি দিওটাও তোমার দিও ভাষায় প্রকাশ করতাও প্রচার করতাও সমান সুযোগ টাঙায় সমানভাবে সমান মর্যাদা নো ইহান লেপুইল আরও হাবিয়ের সম্মতি ইয়া রিজলিউশন পাস করিয়া দুই পক্ষর দস্তখত হইয়া পাকাভুক্ত হইল এবং সিলেট রেডিও স্টেশনের প্রথম রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে রেডিওত আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী থারানোর প্রচার কার্যক্রম শুরু হইল মোর মনে আছে 5 সেপ্টেম্বর 1976 ইংরেজিত প্রথম মণিপুরী অনুষ্ঠান সিলেট রেডিও স্টেশনত চালু হইল হাপ্তাহান মিতেই মণিপুরী থারে হাপ্তাহান বিষ্ণুপ্রিয়া মণিপুরী থারে দিনরাজ সিংহ গিরকে মোর রাখি আমি সময়ত এমসি কলেজে অনার্স নাম পড়লু ফিজিক্সে অনার্স বিএসসি অনার্স নাম পড়লু মোর ডাকিয়া মারলো এর অনুষ্ঠান পরিচালক করে গেছে মি পইলা কঠিকা পাঠ করলু পরে মি আর গ্রন্থনা বা পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব দীর্ঘ সময় ধরিয়া সিলেট রেডিও স্টেশনে মণিপুরী অনুষ্ঠান আমি পরিচালনা করলু এই অনুষ্ঠান চালু করতে গিয়া আমার যে অসুবিধা আমার এলা নেই আমার কবিতা আমার নাটক আমার ইশালপার আমার থারের ডাকর পুংনেল এরপরে চিঠিপত্র জবাব দেনা বহু এবং শিল্পীও তারা আনিয়া ইয়ারসেল দানি এরপরে কন্ট্যাক্ট কাগজের সই করানি বহু ঝামেলা তা আস্থা বাংলাদেশের যত এমন কোনো মণিপুরী কোনো কুঞ্চিল নেই আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী মি দাবদে যোগাযোগ করে অনুষ্ঠান চালিল এটা দীর্ঘদিন ধরিয়া মণিপুরী অনুষ্ঠান চালিলু এলা নেই কবি বজেন্দ্র কুমার সিংহর লেহাও ফুল এলার খুত্তল এলা লেরিক আনি হন গিরগল চিঠি লিখিয়া বরাং দিল আর মি হতুরি লেরিক কতহান এলা কতহান শিল্পীরে দিয়া ইয়ারসেল দিয়া এলা কতহান প্রচার করলো গিরগল লগে মোর দীর্ঘদিন শেষ দিন পেয়া মোর যোগাযোগ আছিল তার লেরিকপত্র মোরাং দিল মিও মোর লেরিকপত্র তোরাং দিল ডক্টর কালীপ্রসাদ সিংহ গিরগল লগে যোগাযোগ বিশিষ্ট মানুষ লগে ভারত বাংলার চিঠিপত্র লিখিয়া যোগাযোগ করিয়া অনুষ্ঠান আমি চালিয়ে গেলাম এটা একটা কাম করতে মোটামুটি সমাজের প্রতি আমার ভাষা আমার জাতির প্রতি গভীর টান আহান উপলব্ধি করলু এমন কোনো গান নেই যে গাঙে আমি ডাকিয়া শুয়া টান আহান পরবর্তীতে আমি ওই সমাজের টানেই সমাজ এবং সাহিত্যের প্রতি অতপ্রতভাবে জড়িত হইয়া পড়লু এবং 1981 সালে বাংলাদেশ মণিপুরী বিষ্ণুপ্রিয়া সাহিত্য পরিষদ গঠন করলাম আর সভাপতিও প্রয়াত নন্দেশ্বৰ সিংহ গিরক সাধারণ সম্পাদক গেছিল সেক্রেটারিও আমার ভানুবিল মণিপুরী কৃষক প্রজা আন্দোলন হানিছিল আমার ঐতিহ্যতা আমি বিচারানি করলাম বিরাট আন্দোলন হান সারা পূর্ববঙ্গে এসারে আন্দোলন নাইছে মণিপুরী প্রজা আন্দোলন হান এরপরে প্রজা আন্দোলন পরে তৈরি ব্রিটিশ বিরোধী আন্দোলন আনছে হান এটা এবার মানুষ হান নাপি তারা অথচ কত বড় ব্রিটিশ আমলের সংগ্রাম করিয়া গিয়াছিগা আন্দোলন করিয়া গিয়াছিগা জেল জুলুম খাটিছি মানুষ মরিছি এটা বিচারানিও করলো বিচারিয়া ভানুবিলে গেলুগা যত বহুতটা ভানুবিল না অন্যান্য জায়গা যে বুজন বর্গ আছি অন্যান্য লেরিক পা করিয়া 1987 সালে আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে এমএসসি করলু ফিজিক্সে ও ইলেকট্রনিক্সে করিয়া আমি পল্লা কমলগঞ্জ কলেজে কতদিন বাঙাইলু এরপরে আমি সিলেট তাজপুর ডিগ্রি কলেজে ফিজিক্সের লেকচারার হিসাবে যোগদান করল 1987 ইংরেজি প্রথম লেরিখানগুলির ভানুবিল কৃষক প্রজা আন্দোলন বারো মণিপুরী বিষ্ণুপ্রিয়া সমাজ ক্রুকান লেরিখান আমার থান্য প্রথম প্রবন্ধ গ্রন্থ এখান
মোটামুটি প্রকাশনার পরে মানুষের মধ্যে জাগরণে আন সৃষ্টিল এবং মানুষ হারপিলা যে আমার তা প্রাচীন সংগ্রামের ইতিহাস আছে পুরানা আমি আমার আপা বোপা সে সংগ্রাম করে গেছি গা যে ভানুবিল এহান ভানুবিলত বিরাট লৈ আগো 752 গড় 752 গড়ের মানুষ এই কিয়া মণিপুরী ভানুবিল কৃষক আন্দোলন করেছে ইয়াত মাঝে এত বড় হয়েছিল যে পণ্ডিত জওহরলাল নেহরু আইছে ইয়াত মাঝে এরপরে ব্রিটিশ কমন সভা মিস উইলকিনসন আহিছিল কৃষ্ণ মেনন আহিছিল বড় বড় মানুষ কলকাতার বড় বড় বাগনি নেতা কংগ্রেসের নেতা ইয়াত আহে মিটিং করলা আগো ওরা মিটিং করলা জায়গা আনতে গুড়ামারাত বানুবিল গাঁওহান যোগাযোগ ব্যবস্থাখানি নেইছিল সড়ক নেইছিল মিডিল জায়গাখানি গুড়ামারা মণ্ডপে এই সমস্ত মিটিং এবং জওহরলাল নেহরু আয়া ভাষণ দিয়াইল গা সমাবেশ জায়গা আনি এপাকা ঠিক যে মণিপুরী সমাজ কল্যাণ সমিতি অফিসগো আছে ওয়ার মুঙাত মাঝে বিরাট সমাবেশ তারে নিবুদিন নুরি কাটে কাটে মানুষে আমার জেলে তার সম্বর্ধনা দেয়লা গিরকে যে ভাষণ দিয়ে আছে ভাষণ বসুমতী পত্রিকা প্রকাশিত হয়েছিল যে ভানুবিলের কৃষক আন্দোলন মণিপুরীদের দেখলাম বসুমতী পত্রিকা এটার মারই বাপং দিয়া মোটামুটি লেডিকান খাড়া করলো আমার ঐতিহ্যপূর্ণ সংগ্রামের ইতিহাস আহান যে ভানুবিল কৃষক প্রজা আন্দোলন বারো মণিপুরী বিষ্ণুপ্রিয়া সমাজ এরপরে মানুষ সজা গেলা ভানুবিলে যে ভানুবিল কৃষক প্রজা আন্দোলন স্মৃতি পরিষদ নামে পরিশোধন করলা এরপরে তো বছর বছর মোটামুটি অনুষ্ঠান দিনান পালন করিয়া মিটিং করিয়া এবং দেশের রাজনীতিবিদ তারপরে কবি সাহিত্যিক লেখক অনুষ্ঠান যোগদান দ্বারা এহান মোটামুটি আমার সংগ্রামের ইতিহাস আন প্রাচীনকালে অনেক মানুষ অনেক লীলাবতী শর্মা এরপরে গিরীন্দ্র মোহন সিংহ খমতল সিংহ আমার জেলে সাবিত্রী দেবী প্রচুর জেলা মুনির অবদান লিপিবদ্ধ হয়েছিল রেকর্ড মাছ ভারত বাংলা দু জায়গাতেই মোটামুটি মোর ছোট্ট লেডিগান বিলি করে আনি ব্যবস্থা হয়েছিল এবং মানুষের মধ্যে অ্যালার্ট আন যে আমার ঐতিহ্য সম্বন্ধে সচেতন করার মতো ছোট্ট লেডিকা আনিছিল বলে মিনিং করে উঠি ওই সালেই আমি আরেক লেডিগান প্রকাশ করলু নিংসিং নিরলে চারিগো মহৎ মানুষ জীবনী বাংলাদেশের চারিগো মহৎ মানুষ জীবনী লেডিকা আনি কানলু ওই সালেই মোর প্রথম কাব্যগ্রন্থ আনুগুলিল থাম্পাল প্রিয়া থাম্পাল কাব্যগ্রন্থ এক বছর 8 বাজে মোর 3খান লেখ প্রকাশিত করলু থাম্পাল থাম্পাল প্রথম মোর কাব্যগ্রন্থ হান এই কাব্যগ্রন্থ হান যে মানুষে গিরিগিথানি যে মানুষে আমার পাঠকবর্গ কিসারে গ্রহণ করতারা না করতারা অহন্যখানি ডর ভয় আসিল খোয়াকনা খুকনি আসিল যে আমি লিখুরি কবিতা তা মানুষে কিসারে গ্রহণ করতারা না করতারা যে আর কি সমালোচনা করতারা অন ডরপিয়া থাইতে থাইতে 1988 সালে সম্ভবত 88 সালে শিলচরে তো নোয়ালা লিটারারি ম্যাগাজিন হত সমালোচনা পাওয়ারি একদিন যে শিমু সিংহ গিরক সম্পাদনা আর পাওয়ারি তোমার মোর খুব হওয়া লাগের জিনিস আর মোর সমালোচনা লিখেছি যেমন মনে আছে লাইন হান যে কবিতা হান মোর উৎসাহ জাগিল হানে যে আলোচনা ঝরক ঝরক করিয়া হাজিয়া পাজিয়া সুর সন্দই ইঙাল গাল নাইতো পারে ওটা বুলিয়া কাব্য রসিকারে থই বাগে দিয়া খুব আলথক করে দিত এখন নাগৈ কবিতাহানির আসুলাহান মুক্সিয়ান আছে জিয়ান গাঙ্গরর কসমটিক নালে পান্নি গোলা গরাং থার নিজর টঙাল মঙে মাজাই টঙাল আবেদনে টঙাল স্বতন্ত্র হানে আমার কাব্য রসিকারে কাটা হাচ্ছে পুনিত বাধ্য করবার ঠিক এসারে মোর কাব্যগ্রন্থের উপর আলোচনা করেছি আলোচক ভোলানাথ সিংহ দীর্ঘ সময়ত মোর কোনো পরিচয় নিয়েছিল কি সাহেব লেডিগন প্রিয়া কাব্যগ্রন্থ সমালোচনা করেছে খুব সুন্দর আলোচনা করেছে মোটামুটি মোর যখন নোয়ালাত আলোচনা নুকুলিল মোর কয়খান লিরিক নুকুলিল মোর গ্রহণযোগ্যতা বা কবিতার ক্ষেত্রে বা প্রবন্ধর ক্ষেত্রে গ্রহণযোগ্যতা আছে বলে আমি খানি নিজের শক্তি সঞ্চয় করলু বা নিজের উপর আত্মবিশ্বাস আনাইল যে আমি লেখুরি এটা মোটামুটি আমার গিরিগিঠা নিয়ে গ্রহণ করতে আছে রানিং করলু তো আমার বাংলাদেশ মণিপুরী বিষ্ণুপ্রিয়া যে সাহিত্য পরিষদ প্রায় মোটামুটি ওর 8-9খান কাব্যগ্রন্থ নুকুলিছে যেমন চিকারি বাগেয়া নিয়তি পূজারিনী কনাক কেথক বাহানার পুরাণ সেনারি এছাড়া 8-9খান কাব্যগ্রন্থ প্রবন্ধ লিরিক কথিকা মাতেক অক্ষরের ওয়ারি একাঙ্কিকা নাটিকা এছাড়া প্রায় 12-13খান আমার থাকলো লিরিক এই সাহিত্য পরিষদ প্রকাশিত হয়েছে এরপরে প্রোগ্রাম রেডিও প্রোগ্রাম চলে আমার বিভিন্ন লেখক সাহিত্যিক আমার ঠান্ডা লেখানি করলা
এহানতে পারো একইভাবে বাংলাদেশেও বাংলা ভাষার চর্চা, বাংলা ভাষার সাহিত্য রচনা কাজে বুদ্ধিজীবী মহলে রাজধানী ঢাকা তো আরম্ভ করিয়া জেলা শহরেও যে বেশ দৈনিক পত্রিকা, মাসিক পত্রিকা, ষান্মাসিক, ত্রৈমাসিক এছাড়া সাময়িকী প্রকাশ করানি বাংলার যে এই পাড়ার বাংলা ভাষণ বেশ গতিশীল করিয়া নুকুলানি করলা। তো আমিও যে মোটামুটি আমার কাটাকাটির থাইয়া যে বাংলা ভাষাভাষী মানুষের কাছে থাইয়া আমিও আমার যে পূর্বপুরুষও দীর্ঘদিন ধরে এই বাংলাদেশে আসি এটার সঙ্গে যে সম্পৃক্ত হইয়া আমার তো মোটামুটি ইন্সপায়ার্ড যে আমার ভাষার প্রতি আমার যে দরদ, আমার তো যে সাহিত্য রচনা করবার রাং এছাড়া করিয়া মোটামুটি আমার ছোট্টখাটো গোষ্ঠী আন আমার তো ইয়া লেখক সাহিত্যিক নুকুল্লা কবিতা বা ছড়া লেখানি বা ছোটোখাটো প্রবন্ধ লেখানি আমার যে শিক্ষক সমাজ আছিল, আমার বয়োজ্যেষ্ঠ আমার গুরুজন আছিল বা আমার কম বয়সে তাও মোটামুটি আন্দোলন আন শুরু হইল যে আমার তো ভাষা প্রতি দরদ আহান আহিল এবং সাহিত্য লেখানি শুরু করলাম। 1997 সালে এই রেডিও প্রোগ্রাম চালিতেই মনে হইল যে পরবর্তীতে আমার তাও সংগ্রাম করলা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধের আমার তো বিরাট মুক্তিবাহিনী অংশগ্রহণ করে সরাসরি যুদ্ধ করিলাম মানুষ আছি। হাবি সমাজ মুক্তিযুদ্ধের পক্ষে আসিলা কিন্তু সরাসরি অস্ত্র নিয়ে ফিল্ডে যুদ্ধ করেছি। প্রায় 50 গড় সব মুক্তিযোদ্ধা আমার আছে, মুক্তিবাহিনী আছে। চিন্তাধারা করলু যে এই মুক্তি এহানো আমার সংগ্রামের ইতিহাস আন এই আনার প্রতিটি মুক্তি বাহিনীর গড়ে যুদ্ধা এটা গড়ে বলিয়া তথ্য সংগ্রহ করলু যে এমন কোনো গাং নেই যেখানে আমার মুক্তিবাহিনী আছে মণিপুরীয় তাই আমি সাক্ষাৎকার নিলুগা তাঁর নথিপত্র, তাঁর সনদ, তাঁর যে সময়ত ইন্ডিয়ার আসিলা শরণার্থী কার্ড তার এই সমস্ত সংগ্রহ করিয়া মোটামুটি 1997 সালে বাংলাদেশের স্বাধীনতা রজত জয়ন্তী উল্লাহ সময়ত বাংলাদেশ ঢাকা তৈরি জাতীয়ভাবে ঘোষণা করলা যে রজত জয়ন্তীতে আমি মুক্তিযুদ্ধের উপর আমি লেরিক প্রকাশ করতে নাই। ঠিক মোর মুক্তিযুদ্ধের লেরিক হান মুক্তিযুদ্ধের যে মোর পাণ্ডুলিপি হান প্লাস মোর পূর্ববর্তী স্বাধীনতা যে ব্রিটিশ আমলে যে আমার ভানুইল প্রজা আন্দোলন এর জিহানি আখ্যাত করিয়া স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের মণিপুরী সমাজ 1901-1971 এর গ্রন্থ আমি পুটা পড়িলু। ঠিক আছে রে বন্ধু, এহান ঢাকা অমর 21 বইমেলা এহান প্রকাশিত হইল 1997 সালে। লেরিগঞ্জ প্রকাশনার পরেই বইমেলা উদ্বোধন হইল। এরপরে তো যে বাঙালি হারপিলা যে মণিপুরিতা যুদ্ধে অবদান স্বাধীনতার অবদান আছে, যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অবদান আছে তেমনি বাংলাদেশের স্বাধীনতার অবদান আছে। অহাতদের যত ধরনের এর পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক লেরিক বাংলাদেশে প্রকাশ হয়েছে মোটামুটি মোর লেরিক হওয়ার ছোট্ট গুলা আগত রেফারেন্স লেরিখান হিসেবে নাগান থাক হুদ্দ এহান নাবে বাংলাদেশ সরকার যে বিভিন্ন স্কুল কলেজ লাইব্রেরি তারা এনরিচ করার কাজে বলিয়া যে বড় 4 কোটি টাকার মতো প্রজেক্ট আন দিয়েছিল যে লাইব্রেরি সমৃদ্ধ করার কাজে জাতীয় কমিটি আহ্বান করিয়া যে কোন লেরিক আমি পারচেজ করিয়া লাইব্রেরিটা ডোনেট করে পারো না বা 80,000 টাকার মতো বই প্রত্যেক কলেজ অর্থাৎ মাঝে জাতীয় কমিটি আনে মোর লেরিগান অ্যাকসেপ্ট করিয়া মোরে ধার পইলা যে আপনার লেরিগান জাতীয় কমিটি অ্যাকসেপ্ট করেছি এবং 1100 কপি গভর্নমেন্ট ক্রয় করতে হয়। শিক্ষা মন্ত্রণালয় মোর লেরিগান 1100 কপি ক্রয় করলা এবং বাংলাদেশের সকল স্কুল কলেজ লাইব্রেরিতে মোর লেরিগান অন্তর্ভুক্ত কপি আন আছে লাইব্রেরিতে। এহান মোর খুব তৃপ্তির বিষয় আন যে রয়্যালটি ওখানে দিলা এপাকা লেরিগার তৃতীয় মুদ্রণ চতুর্থ মুদ্রণের কাজ হল বাংলাদেশে মোটামুটি মণিপুরীদের যে স্বাধীনতা সংগ্রামে যে অবদান গাথা যে লেরিগা আরো আনন্দ পানার মতো জিনিস তাই যে আমার যে মুক্তিযোদ্ধা আসিলা খুব সময়তে খুব গরিব অবস্থার মধ্যে আসি অনেকও দিন আনিয়া দিন খেতা টেঙারাত্ম গিয়া লুক বাহা বুয়া লাগৌরি বেসলা আগৌরি অধীনত ওটা বেশিয়া যে পয়সা পারাং ওটানো তাই দিন নিয়ে করল এবার আহে সরকারে খাই মুক্তিযোদ্ধা বলিয়া তাদের ভাতা দিয়া গড় বাড়ি দিয়া যাতায়াত ফ্রি করে দিল, চিকিৎসা ফ্রি করে দিয়া দিলদা সময়ত বাংলাদেশ গভর্নমেন্টে মুক্তিযোদ্ধারে কীর্তন দিয়েছে খুব কষ্ট এমনি সংগ্রাম করতেও যুদ্ধ করতেও বন জঙ্গলে আসিলা এবং পরবর্তী কয়েক বছর একেবারে দিন আনে দিন খেয়ে মুক্তিযুদ্ধের করুণ অবস্থা মুক্তিবাহিনী এর মুক্তিযোদ্ধা তারে সরকারে যখন যেগুলো বিটা বাড়ি নেই বা সরকারের খাস জমি বন্টন করলো তখন মুক্তিযোদ্ধারে অগ্রাধিকার দিলা
এবং প্রায় কয়েকগো মুক্তিযোদ্ধা মল্লেরি গিয়া ডিসি অফিসে সরকার জমা দিয়া সরকারের খাস জমি বন্দোবস্ত পেইলা গড় বাড়ি পেইলা এবং বিভিন্ন বাংলাদেশ মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিলেও মল্লেরি জ্ঞান সগরিয়া এহাতো অনেক মুক্তিযোদ্ধাই সাহায্য প্রায় 30,000 40,000 করে জাতীয় সাহায্য পেইলা প্লাস অনেকগড় খাস জমিয়ে সরকারের অন্ত বন্দোবস্ত পেইলা মল্লেরি গিয়া জমা দিয়া এখানে মোর আনন্দের তৃপ্তির বিষয় হান যে আমার কাজ আন করিয়া যে মানুষ আছে উপকৃত করে ইল মুক্তিযোদ্ধা উপকৃত হইলে এখন মোর আনন্দের বিষয় হান। এরপরেই বাংলা ভাষাভাষী সাহিত্যিক কবি সাহিত্যিকের লগে যে আমি মনের বেদনা দুঃখ পানার জিনিস আনিল তাই যে যখনই আমার উন্নয়নের কাজে আমার সমাজ উন্নয়নের কাজে সরকারের জারাঙ্গা দন্যা দারাঙ্গা আমার সমিতির মাধ্যমে তখনই আমার এই যে আমার যে লিরিক লই শুনেছি এখানতে আমি যাব হিন পারাম কারণ আমার হেরো বইবুনি তাই তাই লিরিকগুলো মাই জমাইলা করি বায়াস করে ফেল তারা যে এটা আমি তো উনি বলতে আমি হে এটা কিতাম নেই এর বেদনা হান অন্তরে মেয়ে দীর্ঘদিন ধরে খেলা করলাম লিরিক লিরিক বাংলার আমরা 3-4 লিরিক নকুলিল এরপরে বাংলাদেশের মণিপুরী কাব্য সম্বাদ মণিপুরী রূপকথা এই ধরনের বেশ কথা নকুলিল এবং বা ডাকাতুরি জাতীয়ভাবে এবং 2009-এ আমি পিএইচডি করলু দি আমেরিকান ক্যালিফোর্নিয়াস তো আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি দি মণিপুরিস অফ বাংলাদেশ এ স্টাডি অফ দি চেঞ্জিং প্যাটার্ন অফ সোসাইটি অ্যান্ড কালচার এর টপিক অফিস সন্দর্ভ রচনা করিয়া পিএইচডি পেলু ওহার বাংলা অনুবাদ প্রকাশিল 2014 সালে প্রায় 400-500 পৃষ্ঠার ডাঙর লিখান এখান যে বাংলাদেশের মণিপুরী সমাজ ও সংস্কৃতি এখান প্রকাশনার পরে মোটামুটি আমার এখানে ডকুমেন্ট দেখা জানার মতো আমার ইতিহাস ঐতিহ্য আমার মণিপুরের তো যে আহাসিক সমীহত্ব আরম্ভ করিয়া এপাগা পর্যন্ত যে আমার সামাজিক অবস্থান সমাজ এবং সংস্কৃতি কী অবস্থায় আছে অর্থাৎ বিস্তৃত বিবরণ এবং কোন কোন লয়াত আমি পরিচিকা এটা হাবি বিস্তৃত এবং সারা বাংলাদেশের প্রতিটি গ্রামের প্রতিটি এলাকার ঘুরিয়া 3-4 বছর লাগিয়া এ কাজ আমি করেছি এবং এখান বাংলাদেশে মোটামুটি সম্মানিত হয়েছে এবং এটা ডকুমেন্টারি গান হিসেবে বিভিন্ন অভিজ্ঞতাতে তো এরপরে যে মুক্তিযুদ্ধ যে রেডিকন করানির পরে গতবারে 2018 সালেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেমিনার আন করলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শিল্প সাহিত্য ও সংস্কৃতি অর্জন বলিয়া 2 দিন ব্যাপী আন্তর্জাতিক সেমিনার হান মোরের বিশেষ বক্তা হিসাবে অতিথি হিসাবে নিমন্ত্রণ দিলা লগে বিমানের টিকিট হনে পাঠো আছি যে বাংলাদেশের মণিপুরী যে মুক্তিযুদ্ধের অবদান গাথা যে ঐতিহ্যমূলক যে জিনিস আছে ওটার উপর বক্তৃতা আন মোটামুটি পুটাপুল্লু এবং আন তখন সুভেনির এবং হাব্বি সেমিনার প্রবন্ধ নিকলিয়া যাহা নিচে লেরিকান ডাঙর লেরিকান মাঝে মোটামুটি স্থানীয় আছে প্রায় 1,000-1,500 পৃষ্ঠা লেরিকান বৈচিত্র্য অক্ষের অন্বেষা এর প্রকাশিত হয়েছে বিরাট 1,500 পৃষ্ঠা প্রকাশিত হয়েছে। তো এরপরে যে আমারটা যে বাংলাদেশের ঢাকার বাংলা একাডেমি প্রচুর বাংলা লেরিকা পাতে গবেষক প্রকাশনীয় করলা যে এবং আমার যে ভাষাভিত্তিক দেশখান আমার বাংলাদেশ ভাষার আন্দোলনের উপর গড়িয়া উঠেছেন অন্য আমার যে ক্ষুদ্র জাতিসত্তার যে সমস্ত ভাষা আছে ও তারাও তাই নেগলেক্ট করে তারা জাগারি তারা 1921 ফেব্রুয়ারি জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করার প্রেক্ষিতে প্রথম সেমিনার বাংলা একাডেমি করলা মহাত্মরে নিমন্ত্রণ যাইলা যে আপনার ভাষা সাহিত্যের উপর বক্তব্য তোমার কাছে আমি অংশগ্রহণ করলু আবার 2011 সালে যে ইন্টারন্যাশনাল যে ল্যাঙ্গুয়েজ মাদার ল্যাঙ্গুয়েজ যে কনফারেন্স আনিল সেমিনার আনিল হয়তো মোর ইনভাইট করেছিল ইন্টারন্যাশনাল হয়তো আমি কন্টেম্পোরারি মণিপুরি বিষ্ণু লিটারেচারের উপর আমি বক্তব্য উপস্থাপন করলো এবং মোটামুটি বাংলা একাডেমির জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে যে সমস্ত সেমিনার করতারা মোটামুটি মোরে নিমন্ত্রণ পত্র আনি তারা আমি অংশগ্রহণ করি হুদ্দা আমার সাহিত্য চর্চার পাশাপাশি যে এর কাজে হান সরকারের লগে বা জাতীয় পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি এরপর কাজখানি করল আবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট করলাম ঢাকাতে
বিরাট আন্তর্জাতিক কোফি আনান জাতিসংঘের মহাসচিব উদ্বোধন করলো আগো সারা বিশ্বের যত ভাষা আছে ভাষার উপর যেহেতু বাংলাদেশের রাষ্ট্রগান প্রতিষ্ঠিত ভাষার উপর কাজর এবং ওর মাঝে সারা বিশ্বের যত ভাষাবিদ ও তা প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে আহিলা গৌরী 3 দিন 4 দিন সেমিনারের মাঝে যে আমার বিশ্বের ভাষাভাষী আছি এবং ইয়ের মাঝে এবার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট হমিতে গাই যে জাদুঘর ভাষা জাদুঘরাও আছে বিশ্বের যত ভাষা তার নাম বাংলাদেশে আবার অনেক ক্ষুদ্র জাতিসত্তার ভাষা তার তালিকা আছে হবিতে গাই ও বিরাট বড় ভাষার তালিকা লিখেছে তা আমার ভাষা আর নাঙ্গা লিখিত হুদ্দা বিষ্ণুপ্রিয়া বলিয়া লগে কেতাও না লাগাছে মণিপুরী শব্দও না লাগাছে আমি বহুদিন ধরিয়া আমার ডিরেক্টর জেনারেল মাতরাং যে আমার ভাষার নাঙ্গা নিহান নাবে আমার বদলা নাও শুনে বিভিন্ন অনুষ্ঠানে ডাক্তাররা কিন্তু বড় তালিকা হান পরিবর্তন এবং বহু প্রধানমন্ত্রী প্রতি 21শে ফেব্রুয়ারি আহিলি গৌরীতে মন্ত্রী সচিব আহিলি গৌরী উদ্বোধন করে গেল গৌরী আন্তর্জাতিকভাবে যে পণ্ডিত বর্গ আছে তাই আর 4 দিন ধরিয়া সেমিনার চলে গেল বিভিন্ন জাতর আমার ভাষার তালিকা তুমি আমার ভাষা এসারি করিয়া ধরে আছি আমি আবেদন নিবেদন করতে কোনো কাম না পরিবর্তন নাও শুনেছে পরে যে কাজ আরম্ভ করলু 2014 সালে মোর লেখান প্রকাশিল বাংলাদেশের মণিপুরী ভাষা ও সাহিত্য এই লেখান 500 পৃষ্ঠা ডাঙর লেখান এই লেখান 500 পৃষ্ঠা বাংলাদেশের মণিপুরী ভাষা ও সাহিত্য এন প্রকাশ করলু ঢাকাত অমর 21 গ্রন্থমেলার উদ্বোধনীল পরবর্তী বছরেই সরকারের দৃষ্টি আকর্ষণীয় ভাষার প্রতি মনে চিঠি আন দিলা যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের যে আমি আপনার এদিকে 100 কপি ক্রয় করতে গাই যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে যে বিরাট তার জন্মস্থানে বিরাট লাইব্রেরি আগর এবং আর অন্যান্য লাইব্রেরিতে সংরক্ষণ করে গেছে চিঠি আনবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গ্রন্থ চিঠি আন পানাই চিঠি অন্য গেল ঢাকা গিয়া ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডাইরেক্টর জেনারেল দেখা করলো চিঠি আনতে খাইলো এরপরে বহু মানুষে দাবি দেওয়া করিয়াও এর বৌদ্ধ তালিকা ভাষার নাঙ্গা তালিকা বদলিয়া করেছিল লেরিগান পানার পরে 1 বছর পরে প্রায় 1.5 লক্ষ টাকা খরচ করিয়া আগেকার সাইনবোর্ড আগেকার বোর্ড ভাষা বোর্ড বদলিয়া নতুন বোর্ড লিখাইল বাংলা যে মণিপুরী ভাষা দুহান লিখা আছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী মিতি মণিপুরী এখানে মোর তৃপ্তির বিষয় যে লেখান প্রকাশনার পরে অন্তরপক্ষে বাংলাদেশে মানুষ ভাবি হারবিলা যে আমার ভাষা মণিপুরিয়া মিতি মণিপুরী বিষ্ণুপ্রিয়া এভাবেও কমিলে প্রায় 100 কোটি টাকার বিরাট ভবন গো সারা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট গো ওর মাঝে হমিতে গাই আমার ভাষা মণিপুরী ভাষা বিষ্ণুপ্রিয়া লেখা আছে তো এখানেও মোর সুতৃপ্তি কাবা এমন ছোটো ছোটো কাজ করিয়া যে আনন্দ পানা পরিশ্রম করিয়া বা সমাজের কাজ করিয়া ভাষা সাহিত্যের কাজ করিয়া আনন্দ পানা মোটামুটি মোর জীবনে মোর ভাগ্যে খানি আসিল এর লিরিক 2-3 লেখা নিয়ে এরপরে আবার মাধবপুরে ভানুগাছে যে মণিপুরী লিরিক্যাল একাডেমি প্রতিষ্ঠা হয়েছে এগুলো আমার দীননাথ সিংহ গিরকর প্রচেষ্টায় প্রায় 3 একর জায়গার উপর 18 কোটি টাকা গভর্নমেন্ট স্যাংশন দিয়েছে সঙ্গীত ভবন এবং জাদুঘর বিভিন্ন লাইব্রেরির আছে 4 তলা কমপ্লিট প্রায় কাজ আমি নির্বাহী পরিষদের সদস্য আছিলো তো মোর সরকারি অর্থায়নে মোর লেখিকাগুলি মণিপুরী ভাষা অভিধান তার তো মোটামুটি রয়্যালটিও দিলা সরকারি অনুদানেই প্রায় বাক্যা রয়্যালটি এবং লেখিকাটার মোটামুটি রয়্যালটি পাওয়া তো মোর জীবনের যে সমাজ সাহিত্য সংস্কৃতির সঙ্গে জড়িত হইয়া আনন্দ বানার বিষয় নেহান যে যখন এই গতবারে যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বোর্ড 1 সংশোধন করার পরে ডিরেক্টর জেনারেল যে আন্তর্জাতিক সেমিনার আন করলো ওর মাঝে যে বাংলাদেশ পরিপ্রেক্ষিত মাতৃভাষার মাধ্যমে শিক্ষা জাতীয় সেমিনার হান আমি নিমন্ত্রণ যাইলাম আমি অংশগ্রহণ করলাম যা আমার ভাষার পর খুব জোর দাবি যে আমার অতি সত্য ভাষা প্রাইমারি স্কুল চালু করেন যাবে এবং ওহাতে মোর জীবনী মোটামুটি আগেই প্রকাশিত হয়েছে ছোটো পুস্তিকা আকারে ওর যত বক্তা আসিলা ইন্টারন্যাশনাল যতগুলো সেমিনারর আগে নিজের লাইফ হিস্ট্রি আগে দেনা লাগে ওটা মোটামুটি পুস্তিকা আকারে বিলি করলাম আছে এছাড়াও যে আমার
যে বাংলা একাডেমি লেখক অভিধান ইহাতে ছবি সহ মোৰ জীবনী প্রকাশিত হয়েছে। বাংলাদেশের লেখক অভিধান বাংলা একাডেমি ইহাতে প্রকাশিত হয়েছে। উদাহরণ এপাৰা যে মাতৃভাষা বিষয়ক যে সেমিনার ইয়াহান চলে, গবেষণা জার্নাল আহান চলে, রিসার্চ জার্নাল আহান মাতৃভাষা ইংরেজি নো মাদার ল্যাঙ্গুয়েজ বাংলায় মাতৃভাষা বাংলা ইংরেজি দুই ভাষার ওহাতো মোর গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে মাতৃভাষায়, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। মোটামুটি যে ভাষা সাহিত্য সংস্কৃতি কাজ করিয়া নিজে হিনপিলেও পরিশ্রম করলেও আমার ছোট্ট জাতে হাতুড়ি তৃপ্তি বানার মতো বা আনন্দ বানার মতো কাজ আহান বা পরবর্তী প্রজন্ময় হারপানির মতো কাজখানি করে পারলাম এহানি বানান করতে করতে শুধু ভাষার সংস্কৃতির সাহিত্যর কাজ করিয়া নমনাইছে ও অন্যান্য পরিবেশ প্রতিবেশের বিভিন্ন যে সেমিনার ওটাতেও মোরে জড়িত করতারা মোর ডাক্তারা হাদিয়াগঞ্জ শাহজালাল ভার্সিটির ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে পরিবেশ পরিস্থিতি এবং ক্ষুদ্র জাতিসত্তা বলিয়া সেমিনার করলা মোরে টেকনিক্যাল সেমিনার চেয়ারপারসন করিলা যেমন অংশগ্রহণ করল। শুধু এটা না যে বিদেশে পাঠইলা যে শ্রীলঙ্কাতে এয়ার পলিউশন এনভায়রনমেন্টাল পলিউশন বিষয়ক সেমিনারে এবং শিক্ষা সফরে মালদ্বীপে গেলুয়া মালদ্বীপে ওখানে পলিউশন উপর মালদ্বীপে আস্তা সমুদ্র 1200 দ্বীপের সমন্বয়ে মালদ্বীপ হুদ্দা সাগর যে মন্ত্রিসভার বৈঠক হন ও রে পানিয়া তোলে কত ফুট পানির তোলে মন্ত্রী বইয়া মিটি বৈঠক হন করলা সমুদ্র তোলে বইয়া ওহার প্রতিবাদ হিসাবে যে বিশ্ববান যে আমার পলিউশনে জায়গা এনভায়রনমেন্ট ওহার প্রতিবাদ হিসাবে তাই সাগরেও তোলে বৈঠক হন করলা এই মালদ্বীপে বিভিন্ন সেমিনারে গিয়েছিল মালদ্বীপ ও শ্রীলঙ্কাতে। তো এই সমস্ত কাজ করিয়া সাহিত্য চর্চা সমাজ সংস্কৃতি এবং সেমিনার এইগুলা কাজ করি এপাও অব্যাহত আছে বললেও করে কাজ করে যাও টিকা। তো গিরিখানি যে আমার তা অনেক প্রশ্ন আন দেখাইতে পারে যে আমি মণিপুরি বলে লেখলাম। তো বাংলাদেশে আমার ইদানিংকালে এপ্রিল মাসের এপ্রিলের যে টেক্সট বুক বোর্ড ঢাকা রাখিলা যে ওর মাঝে মাতলা যে তোমার টেক্সট বুক ফৌরর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হাবি বিভিন্ন লেখক সাহিত্যিক গবেষক ডাকিলা হয়তোই ক্লিয়ার বক্তব্য থইল এবং অন্তর্ভুক্ত হইল যে মণিপুরী ভাষা সম্প্রদায় দুহান বিষ্ণুপ্রিয়া মণিপুরী মিতেই মণিপুরী ভাষাগতভাবে আর তিনখান বাঙাল মণিপুরী তারাও আমাদের বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়েছে হাবি মণিপুরী হিসাবে পরিচিত এবং ভাষাগত দিক দিয়েও হয়ে মণিপুরী বিষ্ণুপ্রিয়া মণিপুরী মিতেই এইভাবে এখন এবার পর্যন্ত চালুয়ে আছে। বাংলাদেশ আমল পাকিস্তান আমল এবং ব্রিটিশ আমলেও মণিপুরী হিসাবে আমার সেন্সাসেও আছে এই তালিকাভুক্ত হইয়া এই হিসাবে আমি কাজ করিয়া। তো এখান এতদূর কাজ করানির পিছনে ও নিজের সময় শ্রম দেনা কোনো আর কোনো ইয়ে নেই। তো ইদানিং কালে খানি রয়্যালটি পাবিতারে লিখিপত্রটা লিখিয়া প্রায় 8-10 খান হাবিয়ে মণিপুরী এবং বাংলা মিলিয়াম প্রায় 18-19 খান মোট গ্রন্থ প্রকাশিত হয়েছে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী বা বাংলায় মিলিয়ে 18-19 খান এবং প্রবন্ধ সংখ্যা প্রচুর। বাংলা বিশেষ করে ঢাকার দৈনিক পত্রিকা বা বিভিন্ন ইংলিশ পত্রিকাতে যে প্রবন্ধ হাবিয়ে প্রায় 100 প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং আমার ভাষায় প্রায় 40 খানেক প্রবন্ধ বিভিন্ন প্রকাশিত আছে। অর্থাৎ বর্মী প্রবন্ধ গ্রন্থ কোরআনী পাওনা আছে। আর এক জিনিস আছে যে এই কাজ করতে গিয়া দেশে বিদেশে যত মানুষের লগে মোট চিঠিপত্র সময় চিঠিপত্র যোগাযোগ করলাম ফোন নেইছিল ও ওই চিঠিপত্রটা আমি সংগ্রহ আছো এবং চিঠিপত্র ন শুধু ক্ষুদ্র চিঠিপত্র ন লেরি গান করানি আশা আছে বেশ বড় লেরি গানিতে অনেক চিঠিপত্র মাঝে আছে দেশে বিদেশের বহু মানুষের সঙ্গে যে চিঠিপত্রের মাধ্যমে আদান প্রদান ডক্টর কালীপ্রসাদ প্রফেসর বজেন্দ্র কুমারতে আরম্ভ করিয়া যত মানুষ আছে হাবির সঙ্গে আমার ডিলস লক্ষিন্দ্র আছে আমার সুদর্ণ সিংহ সাহিত্যিক এছাড়া প্রচুর আছে বাংলাদেশে ঢাকা লেভেলের বাংলা ভাষাভাষী মানুষ প্রচুর আছে সরকারি বেসরকারি মিলিয়া এবং শুধু চিঠিপত্র লেরি গান আশা আছে। তো এটা মোটামুটি মোর সাহিত্য সংস্কৃতির জড়িত ইনভলভ হোনা এবং এটা কি কাজ করেছো এটা আসলে আমি মাতানিয়ান নিজের মাতানিয়ান পাড়ার এমনি মোর জীবনী প্রকাশিছে গো জীবনী যখন ইন্টারন্যাশনাল সেমিনারে মোর জীবনী ইংলিশ ও বাংলাতেও প্রকাশিত হয়েছে এবং এটা পুস্তিকা আকারে বিলি করতারা যে সমস্ত ইন্টারন্যাশনাল সেমিনারে পার্টিসিপেট করতারা।
এবং আমি আমার ভাষাহার ডেভেলপমেন্টের বিষয়ে যে কিসারে করানি ভবিষ্যতে যে কতটুকু কিসারে করানি ওর উপর আমি খানিক মাতানি চাউরি আমি আমার কেন্দ্র যে আমার ভাষা সাহিত্য কিসারে উন্নয়ন ঘটানি আন্তর্জাতিকভাবে কাজ করিয়া বা গত 2015 সালেও এসসিআরটি আগরতলাত করলা নীলকান্ত সিংহ আছিল আমার বনমালীদা প্রাক্তন সচিব তাই যে করলা এসসিআরটি হতুন অংশগ্রহণ করলো মই এবং গুয়াহাটিতে রাইটার্স ফোরামের দিলস লক্ষীন্দ্রর পরিচালনায় যে আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি উৎসব অহাত এবং শিলচরে সাহিত্য সভা এই মহাসভার যে ইতিহাস বিষয়ক সম্মেলন বাংলাদেশে প্রচুর সাহিত্য বা এবং সাংস্কৃতিক সম্মেলনের সবখানে পার্টিসিপেশন করার চেষ্টা করি তবে আমি আমার ভাষা বিষয়ে সাহিত্যের বিষয়ে উন্নয়নের কাজে আমি খানিক মাতম যে যাত্রার ইতিহাস নেওয়ার ওরে জাতহান থায়াও নাথানির সমান এরে হাবিয়ে মানতারা কথা আনরে করিয়া নেনার লগে লগে আর কথা আনো মানানি লাগে যে যাত্রার সাহিত্য নেই ওরে জাতর হৃদিগো নেই হাইয়ান করে পৃথিবীর কিতা এসারে জাতো আসিতা যে তার হৃদিগো নেই মানে সাহিত্য নেই কথা বিশ্বাস করানি খানি হীন পারান কি দিয়া বলে মানুষ হারপানি মনেই তারা জীব একটা যেহাতো ওক থক্ক হারপানি মনেই তারা মানুষ যাতে হান গেলগা দিনতা এপাগার দিনে হানি আহের দিনও হানি এরে তিনও হানিরে আখ্যা তিলগরিয়া খালকরানি হান মানুষ জাতর স্বভাব খান আগেতে গেলগা দিনতা এপাগার দিনে হানি এটা বিরে আখ্যা তিলগরানি হান চিন্তা করার মানুষ তাই যে তিনও হানিরে আখ্যা তিলনিরে খালকরানি হান মানুষ স্বভাব জাত হান মানুষ কুরাংত কিসারে আয়াসিতা কিয়া আয়াসিতা জিংটায়া থাইতে কিতা কিতা কোরআনি লাগের মোরানির পরে কুরাং জানা লাগতো এটা হাবি মানুষ চিরদিনকার প্রশ্ন বড় এসারে প্রশ্নর উত্তন্ন রয়েছে সেটা পুরা কাহিনী যুগে যুগে মানুষ সমাজে জ্ঞানী গুণীয়তায় টাঙর গভীর জ্ঞান মানুষ চিরন্তন আঙ্করানির যে উত্তর দিয়া গেছিগা যুগ চেতনার কষ্টি পাথরে যাচাই করিয়া জরম কালো জয়িয়া চলিয়া হের ওসারে মাইথোলজি আছে মানুষ মাইথোলজির দার্শনিক চিন্তাত্ম শংকৰ চিতা জীবন ঘনিষ্ঠ সাহিত্য এহানরে খুটাগো দিয়া যুগে যুগে শংকৰী গিয়াছিগা ধর্মপুরাণ তো শংকৰী চিতা লোকপুরাণ জরণ দিয়া আছে লোককথা দাদা প্রবাদ পৌরের সাহিত্য নানান দিক লোকবিজ্ঞানীর জীরণেই চেষ্টায় প্রমাণ করে দেশে যে পৃথিবীর হাব্বি সভ্য জাতরও আছে নিজ নিজ সাহিত্য ভাণ্ডার অন্য কোনো জাতর সাহিত্য নেই এছাড়া নিঙ্করানি আজি একটা সহসান নাবে কিন্তু কথা আনিলটা হুদ্দা সাহিত্য বা ইতিহাস থাইলে নার ওহার আসল রূপ ওহান বিচারানি লাগে যতদিন পেয়া কোনো জাতে সাহিত্যর আসল রূপফান ফোন করে নোয়ারতায় অতদিন পেয়া ওরে জাত ওহার উৎকর্ষর পরিচয় পানানো কোনো জাতর জ্ঞান গরিমা ঐতিহ্যর পরিচয় হান তাঙর সাহিত্য সত্তা আর সাহিত্য সত্তারে ফঙ্গরানি হন জাতর উৎকর্ষতার স্বীকৃতি হান অন্য হুদ্দা নিজরে হারপিলে নাইতই আর তারে হারপুয়ানি হনেই সাহিত্যের সফলতা বারো জাতর সত্তার স্বাতন্ত্র্য হান নিজ সাহিত্য সম্পদ হাবি জাতর সাহিত্য সম্পদর কাদাগাদির উবাগ রইয়া দশর সাহিত্য দরবারে নিজর জাতর সাহিত্যর আসনান লেপ করানি অহান্য দেখরাংতা দশর সাহিত্য সভাত যে জাতর সাহিত্যর মানহান হাবির গজে ওরে জাত হনই হাবিত্য জিঙে ডাঙর বলিয়া মর্যাদা পাসি সাহিত্যর উৎকর্ষর মূলে আছে তা নিজর মাটিহান বারো জাতর প্রতি সীমাহীন শ্রদ্ধা নিজর মাটিহান বা নিজর জন্মস্থান হান বারো জাতহানরে শ্রদ্ধা না করিয়া কোনো জাতীয় সাহিত্য হমনোয়ারের জাতর সাহিত্য হমনির পয়লাকার শর্ত আনিল তাই জাতর ঐতিহ্যরে ডাঙর মূল্য দেনা আমার রীতিনীতি ধর্মবিশ্বাস আচার আচরণের মর্যাদা দেনা লোকজীবন ধর্মীয় জীবনধারা এটা তারে খুঁটিগো দিয়া হোমপারের ধারর জাতর সাহিত্য সম্পাদ জীবন ঘনিষ্ঠ সাহিত্য অহতই হঙে পারের কোনো সাহিত্যিকে গবেষকে লোককথার সাহিত্য বিচারিয়া খানিমানি হারপুয়া গেছিগা কিন্তু ওটা লাকনেই হাতার সমুদ্রত কাঁপানো পানি ইসানি পারা তেও পানি হাবি পানি নাপিয়াও চামচ আহানে
যেসারে নুনটুকা পানির সাতখান হার পারাং ওসারে আমার প্রাচীনত্ব প্রাচীন লুকাচারত্ব সম্পদশালী সাহিত্য হংকনির আভাস পারাং প্রাচীন লুকাচার ধর্মাচার শুদ্ধ প্রেম প্রীতি আমার চারিওবারাদের প্রকৃতি মার অফুরান দান হাবিত্র মাপুমি মারাং নিয়া নোয়া নোয়া কবি সাহিত্যিকে নুকুলে আহিতারাও তাই নিরন্তর হত্যা করে গেলেগা আমার সাহিত্য উন্নয়ন সম্ভব বাংলাদেশ ত্রিপুরা আসাম তিনলয়ার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য রচনার যে গতি পাশে এসারে আশার বাণী আমি করে পারো না বারো মণিপুরে নিংথু খঙে বিষ্ণুপুরে আমার থাকান কিসারে খানি খানি হাতপুয়ানি ওহার হত্যা করাই ঠকিছে এহান পার্তারতা একমাত্র কাছারের মানুহে আঙরতা কাদাহাত যোগাযোগ ব্যবস্থা তাহত হবা হাবির সম্মিলিত প্রয়াসে অগ্রসরমান বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য একদিন বিশ্বসভাত আসন লাভ করানি ওখানে আমার মূল লক্ষ্য আন গুৱাহাটীত বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী ৰাইটাৰ্ছ ফোৰামৰ আন্তৰ্জাতিক সাহিত্য সংস্কৃতি সম্মেলন আগরতলার SRT ভাষা উন্নয়ন সেমিনার বিভিন্ন ভারত বাংলা ত্রিপুরা আসাম বা বাংলাদেশের যে সমস্ত সাহিত্য পত্রিকা নুকুলে আহের বাংলার সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্মেলন এটা হাব্বি কবি সাহিত্যিক অংশগ্রহণ উৎসাহব্যঞ্জক এবং আমি আশা করলাম আমার ভাষা সাহিত্যর জয় সুনিশ্চিত এবং আরও আগুয়াই তৈরি গিরিগিঠানি বাক্যার সময় নিজের যে মাতানিয়ান পাড়া বলগা আমার ডক্টর হরেন্দ্র সিংহ গিরকর লগে সূত্র দরিয়া মি লমিতেগা মোর হাবিত্য হওয়া বছর কবিতা মি পাঠ করি চাউরি এই কবিতা মি লিখেছো তা 1995-96 যখন পাঠার গান্ধীর মহামেলিল ও ওহাত্ত আমি লিখেছো কবিতা শিবেন্দ্র সিংহ কবি শিবেন্দ্র সিংহ তার বিশল্যকরণী তার দারুণ খুব সুন্দর হবা করে আলোচনা করেছিল মিয়ন আজি পাকরানি লুবান সামলা নররি হাবিয়ে শুনেদি মহামেল দূরই দেশর অচিন লামে কোন গাঙে কার গড় আহে সীতা ফাড়ি দিয়া 21 পথর ডর মিহি সীতা হাবিল লগে দেহাদিহি আহিদ কুরাংকার্তা কাল লগে টান্নাইতেই মাহিদ বয়সতে আর নাতলো বাদা দিনকালে ছালই সীতা লেঙ্কা হাপি আগজুটিয়া মহামেলে আপা বোপার ভিটার মানু মণিপুরে গড় হীন বাগানিত আহে সীতা নাগৈ টাঙি পর সত্তরের তো আহে সীতা বুজন ইমাইন দল লগে বাদিয়া বক্সা কোয়াকক আরতাও মন কম্বল এম তাগাতে আটকানি নাইল স্কুল আটা সৌ রকচ্চহা ইথু জেগ হবে বছর নৌ কারল কাপেই কথা মাতিয়া বুজা সীতা হাবি মানু এহান টাঙর কীর্তন পাড়া নাগিয়াতে নারতানু কমলপুরের দাপাহান গাউরা পোয়াই ইয়াম যেন প্রয়োজনের তারান নাইয়ে গাপিয়ারিতায় গাড়ির চাম এমন এমন হেইচিং জবর জেলেই মুনি টানু মেলেহার থপু বলতে টানু রেহে জানু জলাই গাঙর দাপাহান থেকে সীতা স্কুলে খানা পিনার সেপৌ জবর হবাইছিল তিনখালে হালাহালির দাপাহান রুহিবৃত্তি লৌসিঙে মহামেলর কমেই হানাত মন কারুরিল হাবির জিঙে ধরমনগরের মানুহে জব লালফামি শিবেই ছায়া ফৌয়ে সীতা হাবির আগে জাতখান গড়ার সাঙ্গাল লয়া কলাচরের কর্মী জেতা মডার্ন যুগে আগুয়া তাল দরসি মডার্ন যন্ত্র রুহিবৃত্তি সালকরিয়া এপারর দাপাহান রয়ে সীতা উনার সালে পারদেগর থংচিলাহান লালু সীতা আগফালে কাছার বুলো শিলচর বুলো হাইলাকান্দি প্রতাপগড় জাতর কাহে আহে সীতা নাখাল করে আত্মপর দাপাই তিলুই আহে বুঝে সীতা লপুক আগো আকসাতে লৌদিলাতা ইমালাম প্রিন্সিপালক মোর এহাতেই মোর বক্তব্য আলম পড়লু হাবিরে সমাঘাত করি আমি মোর বক্তব্য আলম পড়লু।